بسم الله رب العالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين، وصلي وسلم على رحمة للعالمين نبينا محمد وآله الطيبين الطاهرين وعلى صحابته الكرام الغير الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا، سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। কাছে ও দূরে সারা বিশ্বে যারা বাংলাদেশি ও বাংলা ভাষাভাষী ভাই ও বন্ধুগণ আছেন, মিশর আসলাম তুফাআল্লিমনা মুসলিম, আমাকে শিক্ষা দান করো। এই প্রজেক্টের আওতায় বদিয়া ইসলামিক সেন্টারের মাদ্রাসা থেকে অনলাইনিং মাদ্রাসা কার্যক্রম চলছে বর্তমান। এই মাদ্রাসা থেকে প্রথম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বন্ধুগণকে প্রথম শ্রেণীর চতুর্থ আল কোরআন ক্লাসে জানাচ্ছি সাদর সম্ভাষণ, সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু এবং মোবারকবাদ ও সাধুবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবা। প্রিয় বন্ধুগণ, আমরা তৃতীয় ক্লাসটিতে সূরাতুল মাউনকে সমাপ্তি করেছি, অর্থাৎ সূরা মাউনের দার্স কমপ্লিট করেছি তাজউইদ বিশ্লেষণ সহকারে। এখন আমরা আমাদের সিলেবাস অনুসারে আমরা যে সূরাটিকে পেয়ে যাচ্ছি সেই সূরাটি হচ্ছে সূরাত আল কাউসার। সূরাত আল কাউসার থেকে আজকে আমরা তেলাওয়াত করব এবং সহি তেলাওয়াতটা করতে চাই। দেন এটা আমরা তাজউইদি বিচার বিশ্লেষণ এখানে করতে চাই, তাজউইদি বিশ্লেষণটি করতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরাতুল কাউসার এটা আল কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা। অক্ষরের গণনা করতে গেলেও আমরা দুটো ছোট সূরাকে সন্নিবেশন করতে পাই এবং সবচাইতে ছোট হয়ে যায় এটাই, কেননা 3টি আয়াত আমরা পাই সূরা আল আসরের মধ্যেও এবং 3টি আয়াত আমরা পাই সূরা কাউসারের মধ্যে। কিন্তু দেখা যায় যে আয়াত সংখ্যার দিক দিয়ে এরা সমান হলেও অক্ষর কিছু কমে যাওয়ার কারণে সূরাতুল কাউসার এই সূরাটি সর্বশেষ ছোট সূরা হিসেবে খ্যাতি লাভ করে। সূরাটি মাক্কিয়া নজুলান, সূরাটি নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা ছেড়ে মদিনা হিজরত করে যাওয়ার পূর্বেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বের সূরাগুলিকে বলা হয় মাক্কিয়া এবং এটির 3টি আয়াত, এটি সন্নিবেশিত হয়েছে শুধুমাত্র 3টি আয়াতে। আয়াতুহা সালাসাতুন, এই 3টি আয়াত সন্নিবেশিত হয়েছে রুকুহা, এর রুকু মাত্র একটি রুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার, এটা আমরা মাদ হিসেবে পড়লাম, সেই জন্য মুনফাসিল হিসেবে পড়লাম। এটা যখন আমরা কসর পড়ব তখন এতটা টানবো না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার পড়ছি, ইন্না আ'তাইনাকাল কাউসার। এটা মাদ মুনফাসিল, মাদ্দান মদ পড়লাম, কসর পড়ব ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। প্রিয় বন্ধুগণ, প্রথমে আমরা দেখতে পাচ্ছি হামজা নুনের ইন, নুন আলিফ না, ইন এখানে নুন মুসাদ্দাদা। নুন মুসাদ্দাদা আগেই বলেছি আমরা, নুনে মুসাদ্দাদা আমরা ওয়াজিব গুন্নাহ হিসেবে নুন মুসাদ্দাদাকে আদায় করব। তাহলে নুনের উপরে তাসদিদ আছে, নুন ওয়াজিব গুন্নাহ হিসেবে আদায় হচ্ছে। ইন্না
মদ হিসেবে আমরা টানলাম, তখন 3 আলিফ পরে আমরা টানলাম। কসর হিসেবে যখন আমরা করব তখন টানবো না, তখন সেটা শুধু থাকবে 1 আলিফ পরিমাণ টানটা মদে তবাইয়ের মতো থাকবে। তখন আমরা পড়ব ইন্না। উভয় ক্ষেত্রে আমরা কিন্তু নুনে মুসাদ্দাদার ওয়াজিব গুন্নাটা ছাড়তে পারবো না, কোনো অবস্থায় ছাড়া যাবে না। হামজা আইন যাবার আ, তয়া যাবার তই, আ তই, নুন খাড়া যাবার না, আ তই না। এই যে আরেকটি মদ তবাই, 1 আলিফ পরিমাণ আমরা টেনেছি। কাপলাম যাবার কাল, আ তই না কাল। কাপ ও যাবার কেউ, আ তই না কাল কেউ। সা যাবার সা, র যাবার রা, কেউ সা র। ইন্না আ'তাইনা কাল কাউসারা। এটা পুরোটা পড়লাম আমরা বানানে। এখন আমাদেরকে ওয়াকফ করতে হবে, আর ওয়াকফ করতে গেলে আমরা হরকতের উপরে ওয়াকফ করতে পারবো না। হরকত পর ওয়াকফ না করে লা তাকিফ আল হারাকা, লা তাকিফ আলা حركة على الفتحة أو على الكسرة أو على الضمة، إنما تحذفها لأجل الوقف। তাহলে আপনারা সেটাকে হাজফ করবেন, অর্থাৎ এটাকে উড্ড করবেন শুধু ওয়াকফ করার জন্য। আর ওয়াকফ করলে তখন এই আয়াতটির শ্রুতি মধুরতা ফিরে আসবে। তখন আমরা পড়ব ইন্না আ'তাইনাকাল কাউসার। হ্যাঁ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা বানান করি আমরা। ফাজার ফা, সাদ লাম যাবার সল, ফাসাল লাম জিল্লি, ফাসাল্লি লাম জিল্লি, রা যাবার রা, লি রা বা যাবার রব, লাম জিল্লি, রা বা যাবার রব, লি রব বাজের বি। এই বাটা দুবার উচ্চারণ হচ্ছে তাসদিদের কারণে, একবার র দিয়ে আর একবার নিজে। লি রব বি এভাবে এলো। লাম জিল্লি, রা বা যাবার রব, বাজের বি, লি রব বি। কাব যাবার কে, লি রব বিকা, ওয়ান যাবার ওয়ান, হার ওয়া যাবার হার, ওয়ান হার, লি রব বিকা ওয়ান হার। এই জায়গাটা নোক্তা মুহিম্মা, এই জায়গাটাতে অনেকের মুখ কন্ট্রোলটা থাকে না। কীরকমভাবে এটা ইন না করে টানে, এখানে কিন্তু কোনো টান নাই। প্রথমে এটি খেয়াল করি নি আমরা। হামজা নুন যায়, ইন নুন যাবেন না, ইন না, কোনো টান নাই, কিন্তু ওয়াজিব গুন্না, নুনে মুসাদ্দাদা, ইন না। তো আপনাদের যাদের মুখ কন্ট্রোল হয় না তাদেরকে বোঝার জন্য আমি বলতে চাই যে আগে গুরুত্বটা দেন গুন্নার ওপরে, আগে গুরুত্বটা দেন গুন্নার ওপরে। এভাবে পড়েন ইন্নাশা, ইন্নাশা। আপনি যে ইন নাতে টান দিতে যাইতেন, ওটাকে আপনি মুখটাকে কন্ট্রোল এভাবে করতে পারেন ইন্নাশা, ইন্নাশা, ইন্নাশা। এটাকে ওয়াজিব গুন্নাটাকে গুন্না হিসেবে আদায় করে এটাকে ছুঁড়ে মানেন সিনের ভিতরে, তারপর টানা শুরু করেন এইখানে। আপনি যখন টানার আল্লাহ সুযোগ রেখে দিয়েছেন কোরআনকে, কোরআনের সবচেয়ে খুবই এবং সৌন্দর্যতা এটাই যে কোরআনে টেনে টেনে সুন্দর করে পড়ার আল্লাহ অনেক সিস্টেম করে দিয়েছেন, যেগুলিকে বলা হয় আহকামুল মুদুদ, এগুলিকে মদের আহকাম সমূহ বলা হয়। তো এগুলি আপনার টানার কিন্তু রব্বুল আলামিন আপনাকে অনেক সুবিধা করে দিয়েছেন। সে এই সুবিধাটার জন্য আমরা কিন্তু অনেক সুন্দর করে কোরআন যে কেউ পড়তে চেষ্টা করলেই পড়তে পারবো। সব ভুল জায়গায় টানলে কোরআন শ্রুতি মাধুর্যতা যেটা থাকে কোরআনের, সেটা থাকে না তেলাওয়াতের। কারণ নিজের যে পারে না তার, কিন্তু কোরআন শ্রুতি মধুর, কোরআন মহান, কোরআন উত্তম, কোরআন সর্বোত্তম, কোরআন তেলাওয়াত সবচেয়ে মজাদার তেলাওয়াত, এবং কোরআন বুক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুক। আর কোরআন পড়ার মধ্যে আছে হৃদয়ের সবচেয়ে শীতলতা এবং শান্তি। কিন্তু যে ব্যক্তি পড়ছেন, যে কারি, যে দারেস, তার থেকে স্মৃতি মধুরতা নষ্ট হচ্ছে, সে শুধু ঠিক জায়গায় টানটা না জানার কারণে। আমরা এটাকে বলবো ইন্নাশা, ইন্নাশা, ইন্নাশা। কেন আমরা এখানে টানবো না? কারণ নুনের সাথে একটা আলিফ নেই,
আর শা কেন আমরা টানবো, কারণ এই যে আলিফ খালি ডানে যাওয়ার মজতাবাই, এই জন্য আমরা এখানে টানলাম। আর এটা হচ্ছে শিন, সিন নয়, এটা হচ্ছে শিন। হামজা নুন যে ইন নুন যাবার না, ইন না, শিন আলিফ যাবার শা, মজতাবাই আলিফ খালি ডানে যাবার, নুন জিন্নি শানি, হামজা যাবার আ, শানি আ, কাব যাবার কা, শানি আকা। সো আমরা যে পড়বো সেটা হলো ইন্না শানিআকা, ইন্না শানিআকা, ইন্না শানিআকা, ইন্না শানিআকা। হাফেশু ওয়ালাম যাবার ওয়াল, হুয়াল, হুয়াল করে টানার কোনো সুযোগ নেই। যারা পড়তে পারেন না তাদের মুখে মানে জড়তা বেশি। আমি মনে করি যে জড়তাটা বারংবার কন্ট্রোলের মাধ্যমে ছুটানো যায়। বহু জড়তা সম্পন্ন ব্যক্তি মুখে আমি তাকে সহিভাবে পড়াতে সক্ষম হয়েছি। সুদীর্ঘ আমার জীবনের 30 বছরের তাদরিস, 30 বছরের অধ্যাপনা, 30 বছর ধরে আমি পড়িয়েছি। যে কোনো লেভেলের ছাত্রদেরকে আমি পড়িয়েছি, কামেলের, ফাজেলের, ইভেন মাস্টার্স কমপ্লিট করা ছাত্রদেরকে, কচিদেরকে, এবং ইদানিং আমি গণশিক্ষামূলক কার্যক্রমে বড়দেরকে সামিল করেছি ছাত্র হিসেবে। আমার এই মনাঢ্য 30 বছরের, কমপক্ষে বলছি এর বেশি হবে, 30 বছরের আমার মাঠে ময়দানের মানে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষাদানের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, আল্লাহ দয়া করেন, আল্লাহ মুখের জড়তাকেও পর্যন্ত খুলে দিয়েছেন বহু মানুষের, শুধু কোরআনের প্রতি তার ভালোবাসা থাকার কারণে, জিদ্দ ইজতিহাদ থাকার কারণে। এই জন্য আরবিতে বলা হয়েছে মান জাদ্দা ওয়াজাদা, যে চায় সে পায়, আর মান আখলাসা নিয়াহ ইয়াকফিহিল আমালুল কালিল, যে ব্যক্তি তার নিয়তটাকে পরিষ্কার করেছে তার জন্য অল্প 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 আমলই যথেষ্ট হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখলিস নিয়াতাক, আখলিস দীনাক। আর আল্লাহ রাসূল এখান থেকে দিন বুঝে তার নিয়তকে বুঝিয়েছে, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে অর্থাৎ তোমার নিয়তটাকে তুমি খলসিয়তপূর্ণ করো, খালিস করো, যেটা আল্লাহর সন্তুষ্টি প্রতিবেদনের উদ্দেশ্য করো। তোমার জীবন মরণ মনে করে নাও যে আমি কোরআনকে ছাড়ছি না, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তাওফীক দিবেন মান জাদ্দা ওয়াজাদা, এবং তুমি অল্প করে আমল করলে আল্লাহকে সন্তুষ্টি করতে পারবে। সারাদিন ধরে তোমাকে আমল করতেই হবে, এমনটাও তোমার জন্য তখন মানে এটাকে বলা হয় কম্পালসারি থাকবে না। অথচ দেখা যায় যে নিয়ত খাঁটি না হওয়ার কারণে মানুষ অনেক শ্রম দিয়েও তাদের শ্রমটা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। এজন্য আমি বলবো শিক্ষার্থীবৃন্দদেরকে যে আপনারা যদি আপনাদের নিয়তটাকে ঠিক করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা অনেক দূর এগিয়ে যেতে পারবেন। উত্তরোত্তর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এটাকে প্রসারের স্বার্থে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং এটাকে অবশ্যই শেয়ার করবেন বিভিন্ন গ্রুপে, যেন আপনার এতটুকু সামান্য সুযোগের কারণে একজন ব্যক্তির সহিহ তেলাওয়াত হয়ে যায় কোরআনটা, এবং সে যেন উপকৃত হতে পারে ইহকালীনে জীবনে, এবং কোরআনের দ্বারা যেন আল্লাহ তাকে আলোকিত করেন, আর পরকালে যেন কোরআনের সুপারিশ লাভ করে তিনি জান্নাতে যেতে পারেন। তো আমরা ভাই বন্ধুগণ যেটা বলছিলাম, ও বোনেরা, হু করে টান দিবেন না, কেননা এখানে কোনো টানই নেই, কোনো টানের সুযোগও নেই। হাফেজ হু নর্মালি, ওয়ালাম জবর ওয়াল, হুয়াল, তাহলে কি হু করে টানা সেখানে আসে না, হুয়াল। হাফেজ হু ওয়ালাম জবর ওয়াল, হুয়াল, হামজা বা জবর আব, হুয়াল আব, তা জবর তা, হুয়াল আব, তা র পেশ হুয়াল আব তারু। ইন্না শানিআকা হুয়াল আবতার। আজিল ওয়াকফ আমরা কী করলাম, দম্মাটাকে পড়লাম না, পেশটাকে বাদ দিলাম, কেন হারকাত পর ওয়াকফ না করে। তাহলে বললাম ইন্না শানিআকা হুয়াল আবতার। বাটা হলো কলকলা রাও,
এই জন্য আমরা বাটার উপরে এরকম কলকলা আদায় করে নিলাম। হুয়াল আবতার, হুয়াল আবতার। রটা আমাদের কিন্তু পর হিসেবে থাকলো, কারণ আমরা যে কিছু বিধান পড়ে আসছি বারবার, তা হচ্ছে যে র পেশ থাকলে র মোটা হবে যদি র পেশের পূর্বে ইয়া না থাকে। এখানে দেখেন র পেশের পূর্বে ইয়া নেই, এই জন্য এটা মোটা হচ্ছে। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইনশাআল্লাহ আমরা পঞ্চম ক্লাসে আবার মিলিত হব আগামী সপ্তাহে। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সুস্থ রাখুন, সুস্থ দেহ বলে মনে রাখুন, এবং ইনশাআল্লাহ আমরা সে সময় পর্যন্ত আল্লাহর হাওল বেশি বেশি কামনা করব, তাওয়াক্কুল বেশি বেশি কামনা করব, যেন আল্লাহ আমাদেরকে তার তাওয়াক্কুল বেশি বেশি করার তৌফিক দান করেন, তার উপরে ভরসা, তার উপরে ইতিমাদ আল্লাহ বিল কলব, এবং আমরা খুলসিয়াত আল্লাহর কাছে কামনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করুন, বেশি বেশি করে কোরআনের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। কোরআন দ্বারা আমাদেরকে আল্লাহ দুই দুনিয়া দুজাহান আমাদেরকে আলোকিত করে দিন। কোরআন দ্বারা যেন আমরা আমলও করতে পারি, কোরআনকে হক দিতে পারি। প্রথম হক কোরআন সহি করে পড়া, তারপর হক হচ্ছে কোরআনকে বোঝা, তারপর হক হচ্ছে কোরআন দিয়ে জীবন গড়ার নাম কোরআন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।